জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য 50% কোটা রেখে অন্যান্য 25টি ক্যাডারের জন্য 50% পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস থেকে আলাদা করার সুপারিশ করেছে। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সাথে কোনো রকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি নিয়ে রাজশাহীতে মাঠে নেমেছে সিভিল সার্ভিসের 25 ক্যাডারের কর্মকর্তারা। তারা পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, ডিএস পুলের কোটা বাতিল, সকল ক্যাডারের সমতা বিধান এবং জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদ জানিয়েছে। এর অংশ হিসেবে রাজশাহীতে কর্মরত 25 ক্যাডারের কর্মকর্তারা মানববন্ধন এবং প্রতীকী কর্মবিরতির মতো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাচ্ছে। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এইখানে জনপ্রশাসন সংস্কার কমিশনের নামে যে হঠকারী সিদ্ধান্ত গৃহীত হয়েছে, ক্যাডার বহির্ভূত করার সিদ্ধান্ত যেটা নেওয়া হচ্ছে, এই প্রতিবাদ করতেছি এই কারণে যেন এইরকম হঠকারী সিদ্ধান্ত এই প্রশাসন ক্যাডার যেন না নেয় বা না নিতে পারে। বাংলাদেশের প্রশাসন ক্যাডার বাদ দিয়ে বাকি যে 25টি ক্যাডারের কর্মকর্তা রয়েছি, আমরা বৈষম্য বিরোধী একটি ক্যাডার সার্ভিস গঠনের লক্ষ্যে বৈষম্য বিরোধী একটি সুষম সার্বিক সবার অংশগ্রহণে একটি সুন্দর জনপ্রশাসন গঠন করার প্রত্যয় আমরা আজকে রাস্তায় নেমেছি। জনপ্রশাসনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে বড় ধরনের বৈষম্য বিরাজ করছে। শুধুমাত্র প্রশাসন ক্যাডার অবৈধভাবে বিভিন্ন সরকারকে অবৈধ সুবিধা দিয়ে তারা তাদের এই বৈষম্যটি তৈরি করেছে। অর্থাৎ সচিবালয় থেকে শুরু করে প্রতিটা সেক্টরে প্রশাসন ক্যাডার তাদের করে নিচ্ছে, অথচ জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সচিবালয় হচ্ছে সব ক্যাডারের সুষম অংশগ্রহণের মাধ্যমে একটি সিস্টেম বা কনসেপ্ট। সেখানে সব ক্যাডারের সুষম অংশগ্রহণ থাকবে, সবাই মেধা, দক্ষতা, যোগ্যতার বিনিময়, অভিজ্ঞতার আলোকে সেখানে নিয়োগ পাবে। প্রথম এক কথা হচ্ছে যার যার মন্ত্রণালয়, সে যার যার ক্যাডার তার মন্ত্রণালয় হতে হবে। তারপরে প্রশাসন ক্যাডারকে বিরক্ত করে এটা একটা ভূমি ক্যাডার করতে হবে এবং উপসচিব পর্যায়ের সমস্ত প্রতিযোগিতা দিয়ে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করতে হবে। জনপ্রশাসনকে বান্ধব করতে হবে, জনপ্রশাসন যেন সঠিকভাবে বাস্তবায়িত হয়। জুলাই আগস্টে যে পরিবর্তন আসছে সেটা হলো কোঠামুক্ত দেশ গড়ার জন্য, কিন্তু আমরা সেখানে দেখেছি যে সেই কোঠা বহাল রেখে অর্থাৎ উপসচিব পদে কোঠা বহাল রেখে তারা সুপারিশ করছে এটা। এবং আমরা জানি যে বিভিন্ন ক্যাডারের মধ্যে শিক্ষা ক্যাডার এবং স্বাস্থ্য ক্যাডারকে কিন্তু তারা ক্যাডার বহির্ভূতকরণের একটা সুপারিশ করেছে। এই জন্য আমাদের এই আন্দোলন আমরা করছি যাতে উপসচিব পদে সবার জন্য উন্মুক্ত থাকবে। এখানে সরকারের পদ, সরকারের সকল ক্যাডার থেকে তারা প্রতিযোগিতার মাধ্যমে তারা সেখানেও যাবে। আমাদের স্বাস্থ্য ক্যাডারের পক্ষ থেকে আমাদের দাবি হলো যে আমাদের কৃত্য পেশাভিত্তিক যে মন্ত্রণালয় অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব থেকে শুরু করে সচিব পর্যন্ত সবই স্বাস্থ্য ক্যাডারের লোকজন হতে হবে। আমরা স্বাস্থ্য ক্যাডারের যারা কর্মকর্তা আসছি তারা তৃণমূল পর্যায় থেকে কাজ করে যায়, যার ফলে আমাদের সেক্টরে কোথায় কি সমস্যা সেটা আমরা যেভাবে জানি, অন্য কোনো মন্ত্রণালয় থেকে এসে অন্য কোনো ব্যক্তি আমাদের মতো করে কিন্তু সেটা জানবে না। সুতরাং আমরা আমাদের সমস্যা সমাধানে কি পলিসি গ্রহণ করা উচিত সেটা আমরা যেভাবে করতে পারবো সেটা অন্য মন্ত্রণালয় করার কথা না বা করা সম্ভব না। এখানে একটা কায়েমি স্বার্থ যারা ওই সচিবালয়ে সব জায়গায় আছে, প্রধানমন্ত্রীর দপ্তরে আছে, রাষ্ট্রপতির দপ্তরে আছে এবং সবগুলো কমিশন কন্ট্রোল করছে। আবার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আপনারা দেখেন যে পিএসসি নিয়োগ দেয়, সে পিএসসিকে কন্ট্রোল করছে কিন্তু একটা কর্মবিভাগ। এই জায়গাগুলো আমরা অষ্টপৃষ্টে বেঁধে গেছি। আপনারা সাংবাদিকদের আপনাদের যেই প্রেস কাউন্সিল অ্যাক্ট আছে সেখানে ডিসিকে কিন্তু পাওয়ার দেওয়া হয়েছে আপনার লাইসেন্সিংয়ে। এভাবে আমাদের সবার কণ্ঠটাকে দীর্ঘদিন ধরে অবদমন করে রাখা হয়েছে। আজকে যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ওই অবদমিত বিষয়টাই সামনে আসছে, মনে হচ্ছে যে অস্বাভাবিক কথা বলছে, কিন্তু আসলে এখানে যে বৈষম্য বিরোধী যেই কনসেপ্টটা মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে তারই একটা প্রতিফলন। আর সরকার যে সংস্কার চাচ্ছে এটা জনগণের জন্য আমরা কেউ বলতে পারি যে আমাদের পেশার ইন্টারেস্ট থেকে কথা বলছি, কিন্তু আসল বিষয় হলো পেশাজীবীদের মধ্যে যদি গণতান্ত্রিক একটা কাঠামো না থাকে তাহলে জনগণের কাছে পৌঁছানোর যে প্রাথমিক সোপানটা সেটাই নির্ণয় হবে না। এখানে হলো জনগণের ইন্টারেস্টটা। আমরা কিন্তু জনগণের ইন্টারেস্টে একটা ঝুঁকি নিয়ে আমরা চাকরি করছি, সবাই তো একটা নিরাপদ জায়গায় থাকতে চাই। সেই জায়গায় আমরা সেই কণ্ঠটাকে সারফেস করার চেষ্টা করছি, আমরা একটা সার্ভিস রুলের মধ্যে সীমাবদ্ধতার মধ্যে এটা বলার চেষ্টা করছি। সাজু, এনটিভি নিউজ, রাজশাহী।